অপরূপ সৌন্দর্যের দেশ এই বাংলাদেশ, আর আমাদের গ্রাম যেন সেই সৌন্দর্যের একটি খণ্ড। গ্রামের এই নদীটি যেন গ্রামের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ছোটবেলায় যখন আমরা রচনা লিখতাম যে আমাদের গ্রামটি একটি নদীর পাড়ে অবস্থিত, ঠিক তেমনটিই যেন আমাদের গ্রাম একটা নদীর পাড়ে অবস্থিত, আর পাশে আছে বাজার, স্কুল। আজকে আমার ভিডিওতে আমি আমাদের এই নদীটি এবং তার পাড়ে অবস্থিত বাজার, স্কুল এগুলোই দেখাবো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা এদিকে কি করলাম। এখন আমরা বাড়ি থেকে বের হচ্ছি। আমাদের গন্তব্য আমাদের নদীর পাড় আর আমাদের স্কুল। আর নদীর পাড় আর স্কুলে যেতে যেতে আমাদের বাজারটাও দেখা হয়ে যাবে। চলুন, আমরা এখন আমাদের নদীর পাড়ে চলে এসেছি। এটি হচ্ছে আমাদের গ্রামের খেয়াঘাট। আমরা আগে এই দিক দিয়েই নদী পার হতাম এবং শহরে যেতাম। কত বছর যে যায় না, আমরা যখন প্রতিবার বাড়িতে আসি সবাই মিলে দল বেঁধে নদীর কূলে ঘুরতে আসি। নদীর পাড়ের যে মৃদু বাতাস আর যে সৌন্দর্য, এটা আসলে যে না যাবে সে বুঝবে না। আগে আমরা এই খেয়াঘাট ব্যবহার করে শহরে যেতাম, সেটা আগেই বললাম। এখন আমরা অন্য দিক দিয়ে যাই, যে কারণে এই খেয়াঘাটটা অনেক বছর হয়েছে আমি অন্তত ব্যবহার করি না। আমরা নদীর কূলে যখন গিয়েছি তখন দুপুরবেলা ছিল আর ভাটার সময়, তো পানি অনেক নিচে নেমে গিয়েছে, যে কারণে নদীর সৌন্দর্য যতটা ঠিক দেখা যায় অতটাও দেখা যাচ্ছে না। তারপরেও আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারাও দেখে নিন আমাদের এই নদীর সৌন্দর্যটা। আর নদীর পাড়েই এখন আমি দেখাবো শ্মশান ঘাট। এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের নদীতে আগে লঞ্চ চলতো। আমার ভাষা মনে আছে, যখন ছোট ছিলাম তখনই মনে হয় লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এখন রেগুলার যেটা দেখা যায় বালু তোলার যে ট্রলারগুলো আছে ওইগুলা, আর কিছু কার্গো আছে ছোট। ট্রলার যায় খুবই ফ্রিকোয়েন্টলি, আর নৌকা তো চলেই, মাছ ধরার ট্রলারগুলো চলে, এইগুলোই। নদীর এই ঘাট থেকে এখন আমরা ওই দিকে চলে যাচ্ছি, অন্যদিকে যেদিকে আমাদের স্কুলটা অবস্থিত। আমরা ঠিক এখান থেকে দেখব যে আমাদের স্কুলটা কেমন লাগে বা আমাদের নদীটা কেমন লাগে। আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি এই জায়গাটা চর পড়ে এমন হয়ে গিয়েছে, তো এখান থেকে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে, ওইটা আমাদের হাই স্কুল। আর ঠিক তার পাশেই আছে আমাদের প্রাইমারি স্কুল, এবং প্রাইমারি স্কুলের মাঠটা যেখানে শেষ হয়ে গিয়েছে এখান থেকে আমাদের বাজারটা রয়েছে। এই যে গাছটা দেখা যাচ্ছে এর পেছনে আমাদের বাজার। নদীতে এখন যে নৌকাটি দেখা যাচ্ছে এটি আমাদের নদী পারাপারের মাধ্যম। এই নৌকাটির ইঞ্জিন চালিত, কিন্তু ছোটবেলায় আমরা যে নৌকা পার হতাম সেটি ছিল দাঁড় দিয়ে যে বাই সেই নৌকা। পাটনি ছিল দুটি নৌকা। আর আমরা ছোটবেলায় এই নদীর পাড়ে এত বসে অপেক্ষা করতাম, দেখা যাচ্ছে যে নদীর ওই পারে নৌকা আর এই পারে নৌকা, আমরা বসে আছি। সব কিছু এখন কত সহজ হয়ে গিয়েছে, এটা আমার খুবই ভালো লাগে। নদীর পাড়ে আমরা একটা লোককে জাল ফেলতে দেখলাম, আমরা এখন চলে যাচ্ছি ওনার মাছ দেখব। আমাদের গ্রামের হাটে নদীর মাছ খুব ওঠে, আর আব্বু এটা খুবই পছন্দ করে। ছোটোবেলায় যখন আব্বু ছুটিতে আসতো উনি সাধারণত অন্য মাছ কেনার থেকে নদীর মাছটাই বেশি কিনতো, আর আমরা অনেক মজা করে খেতাম। আমি জানি না ভিডিওর কোনো অংশে আমি বলেছি কি না যে এটা চিত্রা নদী, তো আপনাদের আবারও বলছি এটা তো চিত্রা নদী। তো আমাদের এই চিত্রা নদীতে ভোডর দিয়ে মাছ ধরার একটা রেওয়াজ আছে, সেটা আমাদের জেলার একটা ঐতিহ্যের মধ্যেই চলে গিয়েছে। এখন নদীর পাড় থেকে এখন আমরা চলে যাচ্ছি, আর চলে যাওয়ার সময় আমরা বাজারের উপর দিয়েই যাচ্ছি। আজকে শুক্রবার, বেশিরভাগ দোকানপাটই বন্ধ, আর বিশেষ করে দুপুরবেলা এবং নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখছি কত কিছু মনে পড়ছে। এই দোকানগুলোতে কত মানুষকে দেখেছি, তাদের মধ্যে অনেকেই এখন আর বেঁচে নাই। ভিডিও করতে গিয়েই এখন আসলে এগুলো মনে পড়ছে। এখন আমি পূজা মণ্ডপটা দেখালাম, এখানে দুর্গা পূজা হয়। আমি এখন পূজা মণ্ডপের পেছন দিয়ে বাজারের ভেতর দিয়ে যাব। তো যেতে যেতে আমি একটা কথা শেয়ার করছি। আমি ছোটোবেলায় স্কুলে যখন টিফিন দিত, আমি এবং আমার কিছু বন্ধুবান্ধবী আমরা এসে মূর্তি বানানো দেখতাম। এটা যখন ফ্রেম দিত বাঁশ দিয়ে, তারপর খড় লাগাতো, কাদা দিত, তারপর রং করতো, প্রত্যেকটা স্টেপ, শাড়ি পরালে শাড়ি পরানো, আমি এত আগ্রহ নিয়ে দেখতাম। জানি না আমি এগুলো দেখে কি মজা পেতাম, খুব মজা করে দেখতাম। আমরা যেদিন বাজারে গিয়েছিলাম বা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার, আমাদের গ্রামের হাটের দিন।
শুক্রবার এবং সোমবার আমাদের গ্রামের হাটের দিন। আমাদের যে ভিলেজ ডক্টরগুলো আছেন ওনাদের চেম্বার এই পাশে, আর এখান দিয়ে সবজি বিক্রেতারা তাদের দোকান বসানোতে ব্যস্ত। আমার খুব ভালো লাগছে যে আজকে আমি বাজারের ভেতরে গিয়ে ভালোভাবে ভিডিও করতে পারছি। যদিও খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ অনেক মানুষ অলরেডি এসে গিয়েছে, কারণ একটু পরেই থেকেই বাজার বসবে। তো আমার খুব ইচ্ছা হয়েছিল কিছু দোকানের সামনে গিয়ে ভিডিও করার, যেটা আমার করতে পারিনি। বিশেষ করে তপন কাকুর দোকানের সামনে যেতে পারিনি। আমরা তপন কাকুকে অনেক মিস করি, উনি হঠাৎ করে মারা গিয়েছেন। আমরা সবসময় ওনার দোকান থেকে কেনাকাটা করতাম, আর ছোটোবেলায় আমি ওনাকে নিজের কাকুর মতো মনে করতাম। এদিকে স্কুলের মাঠে বাচ্চারা হাডুডু খেলছে, আর স্কুলে গত দিনে হচ্ছে মাহফিল হয়েছিল, সেটার স্টেজটা এখনও রয়েছে, যে কারণে মাঠের যে পুরো লুকটা আমি নিতে পারিনি। আর এই মাঠেই আমরা অনেক খেলাধুলা করতাম। মাঠটি কিন্তু অনেক বড়। ছোটোবেলায় গোল্লাছুট, বুড়িচি, দাঁড়িয়া বান্ধা, এরকম নানান ধরনের খেলা খেলতাম। এই যে আম গাছটা দেখা যাচ্ছে, এই আম গাছের নিচে আমরা বুড়িচি খেলতাম। এখানে আমার একটা হৃদয় বিদারক ঘটনা আছে। আমি একদিন এখানে খেলছিলাম বুড়িচি, তো একটা কুকুরের গায়ে আমি পাড়া দিয়েছিলাম। সেই কুকুরটা আমাকে এমনভাবে দৌড়ানি দিয়েছিল যে সে আমাকে ধরতে পারলে মেরেই ফেলতো। এই যে দেখছেন যে স্কুলটি, এটি আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এখানে আমার মা, বাবা, ভাই, বোন, আমরা সবাই এখানে পড়াশোনা করেছি। আর আমি যখন ছোট ছিলাম এই বিল্ডিংয়ে আমি ক্লাস করিনি, এর ঠিক অপোজিটে একটা হাফ বিল্ডিং আছে, ওইটাতে করেছি। আর আমার মা বাবারা বলে যে এখানে আগে নাকি একটা পুরাতন বিল্ডিং ছিল যেটাতে তারা ক্লাস করতো। তো আমার নিজের স্কুলের সামনে একটু পোজ নিলাম, আর স্কুলের পেছনে আছে হাই স্কুল। তো আমরা স্কুলের পেছন সাইডে চলে গেলাম। এইখানে আমাদের হাই স্কুলটা অবস্থিত। এই যে দেখা যাচ্ছে আমাদের হাই স্কুল। আর হাই স্কুলে এখন যে শহীদ মিনারটি তৈরি করা হয়েছে, আগে এখানে ছিল না, আগে অন্য পাশে ছিল। আমাদের স্কুলটা কিন্তু নদীর পাড়ে, অনেক সুন্দর না? আমার এত ভালো লাগে। আগে আমরা টিফিনের সময় নদীর পাড়তে হেঁটে বেড়াতাম, অনেক ভালো লাগতো। এই বিল্ডিংটাতে আমাদের ক্লাস হতো। এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমি ক্লাস করিনি। এই স্কুলটা সম্ভবত 2020 সালের দিকে তৈরি করা হয়েছে। এখানে আর একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে আমরা ক্লাস করেছি। নিজের স্কুল সবার কাছেই অনেক প্রিয়, আমার কাছেও। আর এদিকে আমার ভাই আমাদের স্কুলের মাঠে তার কারিশমা দেখাচ্ছে, আর আমিও ঘুরে ঘুরে সব কিছু দেখছি আর পোজ দিচ্ছি। নিজের স্কুল বলে কথা। এই স্কুলে এসে আমার নিজের স্যারদের কথা অনেক বেশি মনে পড়ছে। স্কুলে এসে নিজের স্কুল জীবন, নিজের স্যার, নিজের বন্ধুবান্ধব সবার কথা অনেক বেশি মনে পড়েছে। সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা। যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখন বাড়ি চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।